কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না কিয়ামত হবে। ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আছে না? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত। এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন। কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে। এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসছে? আসে নাই। এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে। হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কিনা? তখন নবীজি বলছেন, এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন? কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হয়ে যাও, ব্যাস ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে। আচ্ছা, জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে। পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট, দেখেন। ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আল্লাহ পাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন, তোমরা অপচয় বন্ধ করো। কি বন্ধ করো? অপচয় বন্ধ করো। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। কোনো প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ। না সময় অপচয় করবো, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো না। পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবো, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, আপনাদের সবার যাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ। যাকাতের খাত 8টা। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে যাকাত দেওয়া যায়।